আচ্ছা, আমাদের এই যে কুরিয়ার ম্যানেজমেন্ট সিস্টেম যে প্রজেক্টটা, সেটার ইউজার ইন্টারফেসটা অনেকটা এরকম। ঠিক আছে, এটা হচ্ছে একটা টেমপ্লেট ইউজ করা। আপনারা যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারেন নিজের মতো। তো ফার্স্টে আমাদের হচ্ছে এখানে ইউজার ইন্টারফেসে একটা সার্চের অপশন আছে, যেখানে পার্সেল নাম্বার, ট্র্যাকিং নাম্বার দিয়ে ট্র্যাক করা যায়। ওকে, আর উপরে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন আর লগ ইনের সিস্টেম আছে। তো লগ ইনে গেলে এটা একটা এরিয়া বেসড মানে সিস্টেম আর কি। এখানে হচ্ছে অ্যাডমিনের জন্য আলাদা, সুপার অ্যাডমিনের জন্য জিনিসগুলো একটু আলাদা, কিন্তু একদম বেসিক, পুরোটাই ক্রুড অপারেশনের উপরে বেস করে তৈরি করা। সো লগ ইন করি। আচ্ছা, লগ ইন করার পরে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলটা। এই প্রজেক্ট শুধু অ্যাডমিন প্যানেলটাই আছে আপাতত। তো এখানে প্রজেক্ট সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া, মানে এই প্রজেক্টে কি কি ফাংশনালিটি আছে সেগুলো দেওয়া আছে, আর কিছু কিছু জিনিস হাইলাইট করা। যেমন অ্যাজাক্স ইউজ করা হয়েছে যাতে রিলোড না হয়, তারপরে অটোমেটিক ক্যালকুলেশন, ট্র্যাকিং, এগুলো আর কি, পিডিএফ ডাউনলোড। ঠিক আছে। সো ফার্স্টে আমরা এই পাশে দেখি আমাদের হচ্ছে টেক অর্ডার। টেক অর্ডারের মধ্যে আমাদের একটা ফর্ম আছে, বেসিক একটা ফর্ম। সেই ফর্মের মধ্যে সেন্ডার ইনফরমেশন, রিসিভার ইনফরমেশন আর পার্সেল ইনফো। সো এখানে আমরা যদি ফিল আপ করি, এখানে একটা নাম্বারের সাজেশন আছে। ডেটাবেজে যদি এই একই কাস্টমার আগেও যদি থাকে, তাহলে সাজেশনে চলে আসবে। তো সাজেশনের উপরে ক্লিক করলে সবগুলো অটোমেটিক পূরণ হয়ে যাবে। আর রিসিভারের জন্য এটা একই রকম। ওকে, সো এখানে হচ্ছে পার্সেল ইনফো। পার্সেল ইনফোর মধ্যে ফার্স্টে ওয়েট ওয়েট দিলে হচ্ছে এখানে দেখবেন যে ইউনিট প্রাইস আর ফাইনাল প্রাইসেস জিরো জিরো চলে আসছে। তো এখানে আমাদের কিছু অপশন আছে, সিলেক্ট পার্সেল টাইপে, হেভি, লিকুইড, পেপার, গ্লাস, প্লাস্টিক। ঠিক আছে, যে কোনো একটা যদি আমরা ক্লিক করি, তাহলে লিকুইডের জন্য যে ইউনিট প্রাইস এর আগে থেকে সেট করা, তো সেটা অনুযায়ী এখানে ফাইনাল প্রাইস চলে আসবে। ওয়েট, মানে ওয়েট যত হবে সেই অনুযায়ী। আর এখানে যদি ডিসকাউন্ট দেওয়া যায়, তাহলে ডিসকাউন্টটাও ক্যালকুলেট হবে। আর একটা এস্টিমেটেড ডেলিভারি ডেট, এটা অ্যাডমিন দিয়ে দিবে যত লাগে আর কি। এস্টিমেটেড ডেলিভারি ডেটটা এখানে এভাবে ম্যানুয়ালি দেওয়া, বাট আপনারা এটা চাইলে আরো ভালো করতে পারেন। যেমন যেই ডেটে ডেলিভারিটা, মানে অর্ডারটা মানে টেক করা হবে, তো সেই ডেট থেকে 5 দিন পরে অথবা 10 দিন পরে অটোমেটিক একটা এস্টিমেটেড ডেলিভারি ডেট দিয়ে দিতে পারেন। ওকে, সো এটা সাবমিট করলে এটা অ্যাজাক্স এর মাধ্যমে সাবমিট হবে। আর তারপরে লিস্টে, অর্ডার টেবিলে রিডাইরেক্ট করবে। এখানে দেখেন একটা লিস্ট আছে, কিছু লিস্ট যেগুলো আগে করা হয়েছে। সো এখন এই যে 9 নাম্বারটা ক্রিয়েট করা হয়েছে, সো 9 নাম্বারটা দেখা যাচ্ছে এখানে প্রসেসিং অবস্থায় আছে। যেগুলো নতুন ক্রিয়েট করা হবে সেগুলো প্রসেসিং অবস্থায় থাকবে, বাকিগুলো হয় ডেলিভার্ড আর না হলে অন দা ওয়ে অবস্থায় থাকবে। ঠিক আছে। আর যেগুলো প্রসেসিং, সেখানে দেখবেন একটা এডিট বাটন আছে, আর বাকিগুলোতে ডিটেলস বাটন। যদি ডিটেলস এ যান, তাহলে ওই ইনফরমেশন গুলো এখানে শো করবে এইভাবে। দেখেন এখানে ডাউনলোড পিডিএফ আছে আর একটা এডিট বাটন আছে। এডিট বাটনটা ডিসেবলড, কারণ এটা অলরেডি ডেলিভার্ড অথবা এটা হচ্ছে অন দা ওয়ে। ডাউনলোড পিডিএফ এ গেলে একটা পিডিএফ ডাউনলোড হবে। পিডিএফটা একটু সময় নিতে পারে। অফিস করতেছে অফিস। তো সময় তো নেওয়ার কথা না। আচ্ছা, চলে আসছে। তো ওইটাই জাস্ট এখানে পিডিএফ আকারে সেভ হবে। ঠিক আছে, এটা আপনি আরো সুন্দর করে করতে পারেন। এটা একটা ইনভয়েসের মতো করতে পারেন, যাতে কাস্টমারকে একটা ইনভয়েস প্রোভাইড করা যায় বা কোনো ডকুমেন্ট প্রোভাইড করা যায় যে তার অর্ডারটা নেওয়া হয়েছে। সো এখানে আচ্ছা, যেটা আমরা কেবল ক্রিয়েট করলাম, এটা ডিটেলসে গেলে দেখবেন যে একটা এডিট বাটন আছে, এটা এনেবলড। এডিট বাটনে গেলে আবার আমরা এই পেজে আসবো, এখানে আমরা আমাদের আগের ইনফরমেশন গুলো আপডেট করতে পারবো যদি আপডেটটা দরকার পড়ে।
ওকে, এরপরে হচ্ছে আছে অ্যাসাইন রাইডার। ঠিক আছে, সো এখানে যেটা হবে সেটা হচ্ছে নতুন যে অর্ডার গুলো নেওয়া হবে সেই অর্ডারের লিস্টটা এখানে আসবে, আর এখানে একটা রাইডার অ্যাসাইন করা যাবে। ঠিক আছে, রাইডার অ্যাসাইন করলে যদি একটা রাইডার অ্যাসাইন করি তাহলে এটা এখান থেকে চলে যাবে, আর অর্ডার টেবিলে এখানে দেখাবে অন দা ওয়ে। রাইডার অ্যাসাইন করা মানে এটা অন দা ওয়ে, ডেলিভারির জন্য অন দা ওয়ে। সো আর এটা এখান থেকে চলে যাবে। এখন যদি শিপমেন্টস এর মধ্যে আসেন, শিপমেন্টস এর মধ্যে দেখতে পারবেন যে এখানে এই যে 9 নাম্বারটা এখানে অন দা ওয়েতে আছে। তো এখানে অ্যাডমিন যখন কনফার্ম হবে যে এটা ডেলিভার হয়ে গেছে, তখন রাইডার থেকে কনফার্মেশন আসবে ডেলিভার হয়ে গেছে, তখন সে কনফার্ম ডেলিভারি দিলে এটা এই লিস্ট থেকে চলে যাবে, আর এইখানে ডেলিভার্ড হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এরপরে যে অল কনসাইনমেন্টস, ঠিক আছে, এখানে আসলে সবগুলো অর্ডারের একটা লিস্ট আছে, ডেলিভার্ড, অন দা ওয়ে, প্রসেসিং সবই এখানে থাকবে, জাস্ট একটা লিস্ট। এখানে সার্চ আছে, তারপরে এক টেবিলে একটা পেজে কতগুলো থাকবে সেগুলো আছে, আর পেজিনেশন আছে, 10টার বেশি হলে সেকেন্ড পেজে যাবে, পেজিনেশন দেওয়া আছে। এমপ্লয়িজ এর মধ্যে সেম, যতগুলো রাইডার আছে আমাদের যে ড্রপ ডাউনে দেখতে পারেন, সেই রাইডার গুলো এখানে এনলিস্টেড করা আছে। অল কাস্টমার্স এর মধ্যে আমাদের টোটাল যতগুলো কাস্টমার্স আছে সবগুলো এখানে লিস্টেড করা। ভবিষ্যতে যদি আমরা কোনো প্রমোশনাল অ্যাডভার্টাইজমেন্ট চালাতে চাই, এখান থেকে তাদের ইনফরমেশন গুলো পাবো। ওকে, সো আমরা এখন লগ ইন করা আছি হচ্ছে অ্যাডমিন হিসেবে। সো অ্যাডমিন হিসেবে এটা যেহেতু এরিয়া বেসড, অ্যাডমিন একটা এরিয়া, হচ্ছে সুপার অ্যাডমিন আর একটা পার্ট। তো অ্যাডমিনের এখানে আরেকটা অপশন থাকা আছে, যেটা হচ্ছে অ্যাডমিন পাবে না, কিন্তু সুপার অ্যাডমিন লগ ইন করলে সে পাবে। আমরা লগ আউট করে একটু লগ ইন করি আবার। আচ্ছা, এখানে সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করার পরে এখানে দেখা যাচ্ছে যে অপারেশনস নামে একটা আরেকটা ড্রপ ডাউন আছে। ড্রপ ডাউন, এটা হচ্ছে প্রাইস টেবিল ফার্স্টে। সো প্রাইস টেবিলে যেটা হবে সেটা হচ্ছে আমরা পার্সেল টাইপ এটা চাইলে আবার ক্রিয়েট করতে পারবো, যেমন হেভি, লিকুইড, পেপার, গ্লাস, প্লাস্টিক আছে। আপনারা যদি অন্য আচ্ছা, এখানে ক্রিয়েট করা যাবে না, এখানে মানে দামটা চেঞ্জ করা যাবে। এখানে যদি আমরা আপডেট করতে চাই, যেমন পেপার আছে 25 টাকা, আমরা যদি এটা 20 টাকা করতে চাই, তো এটা কনফার্মেট করলে আপডেট আপডেট হয়ে যাবে। প্লাস এখানে যখন আমরা পার্সেল টাইপ সিলেক্ট করব, পেপার, তো 25 টাকা হিসাব করে এখানে ক্যালকুলেশন, জাস্ট বেসিক একটা ক্যালকুলেশন দেওয়া এখানে। সো এরপরে হচ্ছে ম্যানেজ সিটি অ্যান্ড পার্সেল। যেমন আমাদের এইখানে প্রাইস টেবিলে যে পার্সেল টাইপটা আসতেছে, এই পার্সেল টাইপটা আসলে এখান থেকে সেট করা। ম্যানেজ সিটি অ্যান্ড পার্সেল, আমাদের প্রজেক্টে যতগুলো ড্রপ ডাউনস থাকবে সব কয়টা আমরা ডেটাবেস থেকে লোড করব, যার কারণে এরকম আমাদের কিছু সেটিংস রাখতে হবে। তো এখানে যদি যাই, তাহলে আমরা পার্সেল টাইপ আর হচ্ছে সিটি সেট করতে পারবো। যেমন টেক অর্ডারের মধ্যে আমার এই যে সিটি, যে এইগুলো এই সিটি গুলো আছে এখানে ড্রপডাউনের মধ্যে, এগুলো সবই ডেটাবেজে এনলিস্টেড, ডেটাবেস থেকে এখানে ফেচ হচ্ছে। তো এগুলো আমরা বাড়াতে পারবো বা কমাতে পারবো বা মডিফাই করতে পারবো এখান থেকে। আচ্ছা, এখন যদি আমরা এখানে আপডেট ডিলিট করতে পারবো। আহ এখানে হচ্ছে যদি সিটি দেই, সিটির এখানে নেম দেই হচ্ছে ঢাকা 2। নেম আর ভ্যালু একই, এই কারণে দুইটা একসাথে ফিল আপ হয়েছে। এখানে হচ্ছে ইজ অ্যাক্টিভ, এইটা আমাদের তো একটা ডেটাবেসে থাকবে, আমরা সেভ করলে থাকবে, কিন্তু এটা আমাদের ড্রপ ডাউনে শো করবে কিনা এই জন্য এখানে ইজ অ্যাক্টিভ দেওয়া। ওকে, সো এখানে যদি যাই আমরা সিটিতে, এখানে এই যে ঢাকা 2। ওকে, আবার যদি আমরা এখানে এসে এটাকে আপডেট করি, আপডেটে এখানে নো করে দেই, তাহলে এখানে এটা আসার কথা না, এটা ডেটাবেস। ওকে, সো এখানে হচ্ছে ঢাকা 2 ছিল, এটা এখন ডেটাবেস আছে বাট এখানে শো করবে না। আচ্ছা, এগুলো কি বুঝতে পারছেন যতক্ষণ বললাম, মানে যতটুকু বললাম? জি ভাইয়া। ওকে, একদম বেসিক কাজ, কোডের বাইরে এখানে আর কিচ্ছু নেই। ঠিক আছে, আপনারা যেটা করবেন আরো আপডেটেড করবেন, আর সুন্দর করে করবেন। তো কোথায় ছিলাম? আচ্ছা, ম্যানেজ এমপ্লয়িতে একই রকম, আমাদের যে হচ্ছে অ্যাসাইন রাইডারে
সেখানে তো নাই। অ্যাসাইন রাইটার যতগুলো আমার রাইটার দেখা যাবে সব এখান থেকেই সেট করা, এখান থেকেই ডিলিট করা যাবে, আপডেট করা যাবে, সবকিছু এখান থেকেই করা যাবে। ওকে, আর আর কি আছে, তেমন কিছু তো নাই। ওকে, আর একটা আছে হচ্ছে, আমরা এখানে যে ট্র্যাকিং নাম্বারটা পাইছি, এটা দিয়ে যদি আমরা এখানে সার্চ করি, তাহলে আমাদের এই যে পার্সেল ইজ ডেলিভার না থাকলে অন দা ওয়ে বা প্রসেসিং এখানে দেখায়। ঠিক আছে, সো এটা হচ্ছে কুরিয়ার ম্যানেজমেন্ট সিস্টেমের একটা অ্যাডমিন পার্ট। ঠিক আছে, তো আপনারা যখন করবেন তখন আরো সুন্দর করে গুছায় করবেন। এখানে আপনার নোটিফিকেশন সিস্টেম করতে পারেন। যেমন হচ্ছে যখন রাইটারের কাছ থেকে কনফার্মেশন আসবে যে এটা কনফার্ম হয়েছে, ডেলিভার হয়েছে, তখন এখানে নোটিফিকেশন আসবে যে এটা কনফার্ম ডেলিভার। সো এটার জন্য আবার মানে প্রজেক্টটা আরো বড় হবে, তখন আবার রাইডারের জন্য আরেকটা মডিউল হবে। ঠিক আছে, তো ওভারঅল এখানে মানে এখানে যতটুকু করা আছে সেটা হচ্ছে জাস্ট বেসিক ফুড অপারেশন। আপনাদের ফুড অপারেশন গুলো যদি ভালো দক্ষতার সাথে মানে সাথে শিখতে পারেন, তাহলে ভবিষ্যতে যে কোনো প্রজেক্টে এগুলাই জাস্ট একটু অন্যরকম ভাবে করা। সো এখানে যেটা করতে পারেন আপনারা, যে এখানে তো কোনো পিকচারের সিস্টেম নাই, আপনারা একটা পিকচার রেখে দিতে পারেন, আপনার ড্রপ জোন ইউজ করতে পারেন, ডেটাবেজে সেভ রাখবেন, পিকচারও শো করবে, আরো অনেক ইমপ্রুভমেন্ট নিজেদের মতো করে বা ভাইয়া যেরকম ইনস্ট্রাকশন দেয় সেভাবে করে করতে পারেন। ওকে, সো বুঝতে পারছেন টোটাল বিষয়টা? জি ভাই। ওকে, কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? ওকে, যদি না থাকে ভাইয়া, এদের কি কি করবেন, ক্লোজ করবেন? হ্যাঁ, সবাই বুঝে গেছে, নো কোয়েশ্চেন, দে আর ভেরি ব্রিলিয়ান্ট। ক্যামেরা অন করে আপনি দেখেন। আচ্ছা, আমি আমার এটা অফ করি। ওকে, আপনারা সবাই ক্যামেরা অন করেন, আপনাদের দেখি, অনেকদিন দেখি না। ভাইয়ারা আপুরা একটু রেসপন্স করেন। ওকে, আব্দুল্লাহ আল রোমান অ্যাটেন্টিভ। মলি, সুমাইয়া, আনিকা। আনিকা কি নাই নাকি? জি ভাইয়া, আছি। আমি বাসায় তো, একটু 2 মিনিট টাইম দেন। আচ্ছা, ওকে ওকে, সমস্যা নাই। তো আপনারা কি কাজ কি শুরু করছেন কিছু? এই যে ভাই টুকিটাকি কাজ করতেছি, ভাইয়া শিখাইতেছে যে কিভাবে কি ক্যালকুলেশন গুলো করতে হয়, কিভাবে টেমপ্লেট ইউজ করতে হয়, এগুলো নিয়ে আসলে কাজ চলতেছে আপাতত। আচ্ছা, টেমপ্লেট সেট করা, মানে টেমপ্লেট তো সেট করছেন আপনারা, তাই তো? হুম হুম হুম। আপনাদের প্রজেক্ট কিন্তু এরিয়া বেসড হবে, ঠিক আছে? সো আপনাদের নর্মাল একটা টেমপ্লেট হবে, আবার যখন আপনি অ্যাডমিনে যাবেন, অ্যাডমিনে ঢুকবেন, সেখানে কিন্তু আরেক রকম টেমপ্লেট। সো জি এখন একটা টেমপ্লেট আপনারা অ্যাড করছেন, ভবিষ্যতে আরো মানে দুইটা টেমপ্লেট রাখা রাখা লাগতে পারে। জি তো দুইটা টেমপ্লেট নিয়েও কাজ করা লাগতে পারে, মানে লাগবেই আর কি। জি ওকে, জি সো জি। যে প্রজেক্টটা এখন দেখলেন সেটা মানে ছোট্ট একটু একটা পার্ট, সেটা শুধুমাত্র অ্যাডমিন প্যানেল। ঠিক আছে, আপনার চেষ্টা করবেন যে এটা যেন আরো বাড়াইতে পারেন, মডিউল আরো বাড়াইতে পারেন, আর অপশনস আরো বাড়াইতে পারেন, এটা থেকে জি। আরো আপডেট করবেন। ওকে, আর অ্যাজাক্স নিয়ে কি কাজ হয়েছে আপনাদের? অ্যাজেক্স নিয়ে ভাই ওইভাবে তো কাজ করি নাই, কারণ আমাদের আসলে হয় নাই সত্য বলতে যেটা। আচ্ছা, অ্যাজাক্স কিন্তু ইম্পর্টেন্ট ক্রুডের জন্য। অ্যাজাক্সটা এখন সবাই মানে সব জায়গায় প্রেফার করে। ফর্ম সাবমিট এখন মানে ফর্ম সাবমিট দেখলেই এখন নাক শিটকে যে এটা তো আগেকার জিনিস। তো অ্যাজাক্সটা খুব ভালোভাবে শিখবেন। অ্যাজাক্সটার বিষয়টা হচ্ছে এটা, আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রচুর ডিবাগ ধরতে হবে আপনাদের। আপনাদের হচ্ছে কোড করার থেকে ফার্স্টে এটা প্রায়োরিটি দিবেন যে আমরা কোনো প্রবলেম যদি হয় এটা আগে ধরতে পারা। ধরতে যদি পারেন তাহলে প্রবলেমটা যে কোনো ভাবে সলভ হয়ে যাবে, কিন্তু আগে ধরতে হবে, ডিবাগ আরো বেশি করে করতে হবে। আর জাভাস্ক্রিপ্ট বা এজাক্স এর মধ্যে মানে এটা অনেক সূক্ষ্ম কাজ, তো মানে দেখা যাচ্ছে যে একটা কমার জন্য ভুল হয়ে যায়। সো এটা ডিবাগ করা অনেক কঠিন হয়। সো
অ্যাজাক্সে যখনই কাজ করবেন সবসময় কনসোল লগ, সবসময় ডিবাগ, এটা থাকবে সবসময়। ওকে, জি ভাই। আচ্ছা। সো দেখি যদি কাজ টাজ করে থাকেন কিছু একটু দেখান, প্রেজেন্ট করে একটু দেখি কেমন কি হয়েছে। এই যে রিসেন্টলি যেগুলো করতেছিলাম, হ্যাঁ, এই যে জাস্ট হলো এইজ ক্যালকুলেশনের যে বিষয়গুলো ছিল এগুলো আর কি কালকে শিখাইছিল, তো তো এগুলা নিয়েই আসলে কাজ করতেছিলাম। আর আপনাদের মেইন যে প্রজেক্ট যেটা হচ্ছে কুরিয়ার ম্যানেজমেন্ট, হুম হুম। আপনাদের তো একটা ক্রাইটেরিয়া দিছে না, একটা ডকুমেন্টেড ক্রাইটেরিয়া কি কি থাকবে কি কি না থাকবে? না ভাই এখনো দেয় নাই, আমরা তো পরে শুরু করছি। পরে ও শুরু করছে। আচ্ছা আচ্ছা, আর ভাই মানে আপনাদের আপনাদের একটা প্রজেক্ট করে দেয় নাই তো এখনো। ডকুমেন্ট, আচ্ছা একটা ডকুমেন্ট দিয়ে দেবে কি করতে হবে এই যে আপনাদের, এটা তো আর কি ওই ক্যালকুলেশনের বিষয়গুলো কিভাবে কি এটা, তারপরে হলো এই যে টেমপ্লেট সেট করার এটা, মানে লেআউটটা কোনটা কি সেট করতেছি, আর কি জানি শিখাইছিল ও ফর্ম ক্রিয়েটের এই সিম্পল সিম্পল বিষয়গুলো আর কি দেখাচ্ছিল। আচ্ছা এই যে এখানে যে ক্রিয়েট করলে অটোমেটিক নিচে চলে আসতেছে, এটা তো আপনার অ্যাজাক্স দিয়ে করছেন তাই না? ভাই ওই যে চ্যাট জিপিটির হেল্প নিছিলাম ভাই, এভাবে এইভাবে কালকে শিখাইছিল তো আচ্ছা পরে আর কি হেল্প নিয়ে এভাবে করছি। আচ্ছা, ঠিক আছে, বাট বুঝে করছেন কিনা? জি 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 ভাই, ওই যে স্ক্রিপ্টের মধ্যে গিয়ে আসলে এই যে এইখানে কই জানি গেল, এই যে এখানে এখানে ওই যে আইডি গুলোকে কল করে করে আর কি টেমপ্লেট ক্রিয়েটের বিষয়টা আর কি। আচ্ছা এখানে যদি মনে করেন যে কোনো ভুল হইলো, তাহলে এখানে ডিবাগ করবেন কিভাবে? মানে কোডের মধ্যে। হ্যাঁ, মানে স্ক্রিপ্ট পার্টের মধ্যে। আর যদি নরমাল পেজে যদি কোনো এরর থাকে তাহলে তো আপনি ভিজুয়ালে ডিবাগ ধরতে পারবেন, তাই না? হুম হুম কিন্তু হুম। জাভাস্ক্রিপ্টে যদি হয় তাহলে ওইটা কিভাবে ডিবাগ করবেন? এখনো ভাই ওটা শিখাই নাই তো। আচ্ছা, এটা আপনারা কনসোল লগ ইউজ করতে পারেন, কনসোল ডট লগ, আর হচ্ছে ডিবাগার ও যদি হ্যাঁ হ্যাঁ লেখেন হ্যাঁ। তাহলে আপনারা, জি জি। আচ্ছা। তো ওই ডিবাগার ধরে ধরে করতে পারেন। আর হচ্ছে স্ক্রিপ্টের কাজে সবসময় আপনার ক্যাশ ক্লিন রাখবেন আর রিভিল দিবেন বারবার, আচ্ছা না হলে কাজ করতে চায় না। এই তো এতটুকুই আর কি, আমরা এটা দিয়ে আমাদের 3 নাম্বার ক্লাস আর কি, এটা 4 নাম্বার ক্লাস চলতেছে। ফার্স্ট ক্লাসে তো জাস্ট শুধু কিভাবে কি এগুলো দেখাই দিয়েছিল, দেন হলো পরে ফর্ম ক্রিয়েটেডটা করা হয়েছে, আর দেন কালকে হয়েছে ইনপুট গুলো কিভাবে হয়, কিভাবে হলো কনসোলে শো করে, এইগুলো নিয়ে আর কি কালকে দেখতেছিলাম। কিভাবে হলো এই যে আপনার এই যে মান্থের টেবিল গুলো তৈরি করে, মানে ড্রপ ডাউনের এই যে সিলেক্ট, এটা হ্যাঁ, অটোমেটিক সিলেক্ট থাকবে, তারপরে এগুলোই আর কি কালকে আমরা শিখছিলাম। আর এখানে টেক্সট আচ্ছা ইনপুট ড্রপ গুলো। ডাউনের আচ্ছা ড্রপ ডাউনের এই যে অপশন গুলো, এগুলো কি হার্ড কোড করা? হ্যাঁ, হার্ড কোড বলতে ভাই ওই যে সি শার্পের ভিতরে আমরা ওই যে ফর লুপ চালায়ে আর কি এটা ক্রিয়েট করছিলাম। ওকে, আপনারা কি মানে ডেটাবেজ নিয়ে কাজ করছেন, এমএস এক্সেল সার্ভার? জি ভাই করছিলাম। ওকে, মানে এখনো নেক্সট কি কোনো কাজ না না, ক্লাসে এখন আমাদের ভাই এখন আমাদের ওগুলো দেখাই না, বাট আমরা যখন ভার্সিটিতে ছিলাম তখন টুকিটাকি ওই যে আমাদের প্রজেক্ট গুলো যেগুলো করতে হয়েছিল ওগুলাতে আর কি করা হয়েছে। ওকে, আচ্ছা একটু ভাইয়ের সাথে কথা বলি। ইন শর্টে যদি অ্যাজাক্স একটু বুঝাই দিতেন ভাইয়া, আমার কোনো আইডিয়া নেই অ্যাজাক্স সম্পর্কে। ওকে, সো এই মাত্র যেটা দেখলাম এই যে ক্যালকুলেশন, এটা কি সবার হয়েছে? হ্যালো, সবার কি এটা হয়েছে নাকি বাকি আছে? না ভাইয়া। বাকি আছে। বাকি আছে। আচ্ছা আচ্ছা, আপনারা একটু সময় দিয়ে করে ফেলেন এটা, হ্যাঁ, কারণ প্রজেক্ট খুব দ্রুতই শুরু করে ফেলবে ভাইয়া। আর ভাই এখন কিছুক্ষণের মধ্যে আসতেছে, তখন কি ইনস্ট্রাকশনটাই সেটা শোনেন, ওকে? আচ্ছা,
ফার্স্টে ওই যে ওকে অ্যাজাক্সে তো কিছুই বুঝি নাই, পরে এখানে ওই যে ভাই বলছিল যে এইভাবে এইভাবে সেভ হবে, তো এটা ইনস্ট্রাকশন দিয়ে চ্যাট জিপিটি দিয়ে নিছি, বাট এখানে ক্যালকুলেট করলে জাস্ট শুধু যে যেটা হলো মানে করেন রেজাল্ট ওইটা একবার শো করতো, এই আর কি। পরে হলো ওই যে চ্যাট জিপিটি রে কোড দিয়ে বললাম, মানে চ্যাট জিপিটি তো ইউজ করতেছি, বললাম যে এটা আসলে এইভাবে আমি লিস্ট আকারে চাচ্ছি, তখন আর কি কোডে আর কি চেঞ্জ টেঞ্জ করে করছি। এই, ওকে, যেটা করবেন একটু বুঝে করেন, আচ্ছা না ভাই। বুঝে করলে তো হইলো না জিনিসটা, ঠিক জি আছে? ভাই আর অবশ্যই। আপনাদের বোধহয় কুরিয়ারের এই প্রজেক্টটা আজকে ভাইয়া শুরু করবে, হুম, আপনাদের ক্রাইটেরিয়া গুলো দিয়ে দিল কি করতে হবে। ওকে, তো বেস্ট অফ লাক, আমি এখানে শেষ করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়েলকাম। জি ভাই। আচ্ছা, প্রজেক্ট দেখে কি বুঝলেন আগে সেটা আমাকে বলেন। একটা শর্ট ডিটেলস বলবেন আমাকে। শর্ট ডিটেলস, প্রজেক্টে মেইনলি ছিল যে আর কি কুরিয়ারের সিস্টেমে, কুরিয়ার সিস্টেমের মধ্যে যে আমরা যে আপনার অর্ডার সাবমিট করতেছি, মানে যেই পার্সেলটা যাবে এটা সাবমিটের জন্য একটা আহ, কাজ করছে, দেন হলো রাইডারের, দেন এডিট টেডিটাই তো এগুলা নিয়ে আর কি। আচ্ছা, আহ, সুমাইয়া ইসলাম, আপনি বলেন কি বুঝলেন প্রজেক্ট দেখে। সুমাইয়া ইসলাম, সুমাইয়া কি অনলাইন আছেন? ওকে, রিমন। আচ্ছা, অনলাইন কারা কারা আছেন একটু হাত তোলেন তো। জি ভাইয়া, এখানে আর কি আমরা আর কি মানে প্রজেক্টে আর কি 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 আছে এটা দেখছি। দেন মানে দুইটা প্যানেল থাকবে, এটা দেখছি। একটা হলো কি অ্যাডমিন প্যানেল ছিল, আরেকটা আর কি কি বলে এটা ছিল আর কি সুপার অ্যাডমিন প্যানেলের, তো এটা ছিল। দেন কোথায় আর কি ক্লিক করলে আর কি কি হবে, মানে বেসিক্যালি আর কি এগুলাই পুরো আর কি ভাই আর কি পুরো প্রজেক্টটাকে আর কি মানে ডিসক্রাইব করছে যে কি আর কি কি আছে, বা কিভাবে আর কি অর্ডার অ্যাসাইন করে, দেন কিভাবে আর কি এখানে আমরা আর কি রাইডার সিলেক্ট করব বা আর কি ডেলিভারি রিয়াটা করবো, এগুলো আর কি সব আর কি ভাই আর কি স্টেপ ওয়াইজ আর কি দেখাচ্ছিল। আচ্ছা, ডালিয়া কি বুঝছেন প্রজেক্টটা দেখে একটু বলেন তো। হ্যাঁ ভাইয়া, এখানে অর্ডার অর্ডার অ্যাসাইন করে, তারপরে ওটার মধ্যে একজন রাইডার অ্যাসাইন করে দেয়। যখন রাইডার অ্যাসাইন করে দেয়, এরপরে যদি তারপর হচ্ছে আর এডিট করা যায় না, যদি তখন হইতেছে ওয়েদার এটা এডিট তখনই করা যাবে যদি এটা মানে অ্যাসাইন করার আগ পর্যন্ত, যখন অ্যাসাইন করে ফেলে এটা হচ্ছে অনগোয়িং থাকে বা ডেলিভার্ড অবস্থায় থাকে, তখন আর কি বলে এডিট করা যায় না। আর তারপরে যখন ডেলিভার হয়ে যায়, তারপরে আর কি ওইটার যে রেকর্ডটা ওটা ডাউনলোড করা যায়। ওকে, ফারহান। জি ভাইয়া, আমরা মূলত ভাইয়া অ্যাডমিন প্যানেলটা ভাইয়া আমাদেরকে দেখালো। অ্যাডমিন প্যানেলে ভাইয়া যেখানে হচ্ছে যদি কেউ কোনো ডেলিভার আসে, সেটা হচ্ছে আপনি কোন রাইডার অ্যাসাইন করবেন, এট ফার্স্ট রাইডার অ্যাসাইন করা যায়। দেন রাইডার অ্যাসাইন করার পরে সেখানকার ইনফরমেশনটা ভাইয়া ওই ডেলিভারি পেজে চলে যায়, যে রাইডার অ্যাসাইন করে দিয়েছে, সেটা হচ্ছে এখন ডেলিভারি স্টেজে চলে গেছে। দেন ভাইয়া ডেলিভার্ড হয়ে গেলে যখন আপনি কনফার্মেশন দিবেন, দেন ভাইয়া আপনি তো ওই যে ডলি যা বললো সেটা, সরি সরি ডালিয়া, মিস্টেক হয়েছে। আর ডালিয়া যেটা বললো সেটাকে কপি করতেছেন। আপনি বলেন কি বুঝলেন। এটাই তো ছিল ভাইয়া। অন্য কিছু দেখেন নাই? মানে এটা তো ডালিয়া তো বললোই এই জিনিসগুলো, সেগুলোই তো আপনি রিপিট করতেছেন।
ওকে, আনিকা। জি ভাই, আমরা হচ্ছে অ্যাডমিন, সুপার অ্যাডমিন এই দুইটা পার্ট দেখলাম। আর ওখান থেকে হচ্ছে প্যাকেজ সিলেক্ট করা যায় যে কি টাইপের প্যাকেজিংটা কেমন হবে। তারপর সেটার প্রাইস অটোমেটিক আপডেট হয় প্যাকেজ সিলেক্ট করার পর। আর একটু অর্ডার হচ্ছে রাইডার অ্যাসাইন করা যায়। আর সবকিছু সেট আপ করার পর একটা ইনভয়েসও ডাউনলোড করা যায়। ওকে, আচ্ছা। তো এই প্রজেক্ট থেকে আমরা মানে মেইন যে ফোকাস করার যে জিনিসগুলো সেগুলো হচ্ছে পুরো প্রসেসটা যে কিভাবে কাজ হচ্ছে। ফার্স্ট আমাদের এখানে কয়টা প্যানেল আছে? একটা প্যানেল, তাই তো? বাট এখানে অ্যাকচুয়ালি দুইটা প্যানেল, একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল আর একটা ভায়া পেজ। প্রজেক্টে রান করার পরে একটা পেজ আসছিল না, একটা ভিউ পেজ। জি সো এখানে প্যানেল হচ্ছে তাহলে কয়টা? দুইটা মডিউল। দুইটা মডিউল নিয়ে এখানে কাজ হয়েছে। একটা হচ্ছে ক্লায়েন্ট মডিউল, কাস্টমার মডিউল, আর একটা হচ্ছে অ্যাডমিন মডিউল। এখানে কুরিয়ার যে বয় আছে, কুরিয়ার বয়টা নিয়ে কোনো কাজ করা হয় নাই, তাই তো? অ্যাডমিন এখানে চাইলে এসে পার্সেলের ওয়েট গুলো, পার্সেলের প্রাইস গুলো, এগুলো সব ম্যানেজমেন্ট করতে পারতেছে। অ্যাডমিন চাইলে পুরো পার্সেলটা কোথায় আছে, কাকে অ্যাসাইন করতে পারবে, ডেলিভারি কে যাবে, এগুলো সব অ্যাসাইন করতে পারতেছে অ্যাডমিন, তাই না? অ্যাডমিন এখানে নিজেই পার্সেল ক্রিয়েট করতেছে, দ্যাট মিন্স ডেলিভার ক্রিয়েট করতেছে, অর্ডার ক্রিয়েট করতেছে, তাই না? জি জি। জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট আপনাদের একটা ডেমোনস্ট্রেশন দেওয়া হলো যে আপনাদের প্রজেক্টটা কিরকম হতে পারে বা আপনার প্রজেক্টটা কিভাবে করবেন। এই প্রজেক্ট করতে সামুল ভাই আপনার কতদিন লাগছিল? আচ্ছা ভাই, আপনাদের লেভেল থেকে করতে 15 দিনের মতো লাগছিল, ঠিক আছে? সো হোপফুলি আপনারা আরো কম সময় নেবেন, ঠিক আছে? আপনারা অ্যাজাক্স নিয়ে কোনো কাজ করছেন? অ্যাজাক্স নিয়ে কোনো কাজ হয়েছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, সরি, কি বললেন? না ভাইয়া, বললাম যে সামিউল ভাইয়া বললো যে আরো মানে বেশি কিছু ইনক্লুড করতে। হ্যাঁ অবশ্যই, নতুন কিছু ফিচার রাখবেন, যেমন এখানে হতে পারে কাস্টমার নিজেই একটা অর্ডার ক্রিয়েট করতে পারবে। আচ্ছা আচ্ছা, এরকম কিছু ফিচার চিন্তা করবেন যে কি করা যেতে পারে। যেমন পাঠাওতে কি করে, পাঠাওতে কাস্টমার তো নিজেই পার্সেল ক্রিয়েট করে, অর্ডার ক্রিয়েট করে, তাই না? আমি নিজে এখান থেকে করলে আমার ভেন্ডরের কাছে পার্সেল ডেলিভারি পিক আপ পয়েন্টে আসে, এসে আমার পার্সেল নিয়ে যায়, নিয়ে আবার হাবে নিয়ে যায়, হাব থেকে আবার ডেলিভার সিলেক্ট করে দেয় যে কে ডেলিভারিতে যাবে, সেই ডেলিভারি ম্যান পরে পার্সেল ক্লায়েন্টের কাছে ডেলিভারি করে, তাই না? সো আপনারা এরকম দু একটা ফিচার অ্যাড করবেন, আর নিজের মাথা থেকে কয়েকটা বের করবেন, চিন্তা করবেন। ওকে, আপনারা অ্যাজাক্স নিয়ে কোনো কাজ করেন নাই, তাই না? না ভাই না আপনারা ক্রুড অপারেশন করছেন? ক্রুড অপারেশন দেখাইছি? না ক্রুড ভাইয়া। মডেল, ভিউ মডেল না ভাই কি দেখাইছি তাহলে? আচ্ছা ভিউ আমরা তো কি কি জায়গা দেখি এই লাস্টের কাজ আপনারা কি করছেন দেখি তো, একজন বের করেন তো আবার। ওই যে কি আর নাম ভাই ক্যালকুলেশনের বিষয়গুলো করছি স্ক্রিনটা শেয়ার করেন তো আবার, রোমান। জি ভাই রান করেন তো প্রজেক্টটা, একটা ইনপুট দেন তো। ক্যালকুলেট দেন, ক্যালকুলেট প্রেস করেন। এই যে ডাটাটা এখানে যে নিচে পেস্ট হচ্ছে, ডাটাটা ক্যালকুলেট হয়ে আসতেছে, এটা কিভাবে আসতেছে? ওই যে এই ক্যালকুলেশনটা কোথায় হচ্ছে? অ্যাজাক্সের মাধ্যমে এটা হচ্ছে এই যে ডিগ্রি দাঁড়ান এক মিনিট দেখাই দিচ্ছি ও, জাভা স্ক্রিপ্টে করছেন এই কোডটাই তো। যে হ্যাঁ রে, আপনারাও সেম কাজ করছেন। আমাদের এখানে একটা স্টুডেন্ট আছে, ঠিক আছে, সেও সেম এই কোডটা কপি করে নিয়ে আসছে, সেম টু সেম। শ্রাবণ ও যা করছে সেইটাই করছে। ক্যালকুলেশনের কাজটা আমি এখানে করছি এও চ্যাট জিপিটি মারছে।
এটা রোমান। ওকে, আপনাদেরকে আজকে ক্রুড অপারেশনটা দেখাবো, যেটা আপনাদের লাগবে এখন করতে গেলে। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন, আর গতকালকে ক্লাসটা যারা করেন নাই তারা একটু প্লিজ ওইটা দেখে নেবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, জয়েন দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ কে? হ্যালো, বুঝি নাই। ব্লাড? ও আচ্ছা আচ্ছা, ওয়াচ। জি না ভাই, আমাদের এখন আউট অফ স্টক। ভাই সবাই আসছে, শুরু করতে পারেন। মনে হয় মিউট আছে। ভাই আপনি মেবি মিউট। হ্যাঁ, আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করেন, দেখেন এখানে আমি দুইটা ইনপুট নিছি, ঠিক আছে? দুইটা না, সরি 6টা। এগুলো কি আমার সব এক একটা ইনপুট ফিল্ড। সো এখান থেকে আমি যখন 6টা ইনপুট নিচ্ছি, নিয়ে আমি যখন ক্যালকুলেটটা প্রেস করতেছি, ওকে? সো ক্যালকুলেট যখন প্রেস করব, আমার নরমালি কি একটা ফর্ম যখন সাবমিট করি আমার পেজটা রিলোড নেবে, তাই না? বাট এটা যখন আমি প্রেস করব বা ইউজিং অ্যাজাক্স এর মাধ্যমে আমি এই ডাটা, এই 6টা ডাটা আমি কন্ট্রোলারে পাস করব। আচ্ছা, এটা এই যে আমরা ইউজার ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে আমাদের ভিউ পেজ। এটা আমাদের কি পেজ? ভিউ পেজ। ডট সিএসটিএমএল ভিউ পেজ। সো ভিউ পেজ থেকে আমাদের ডাটা পাস করতে হবে কোথায়? কন্ট্রোলারে। আমরা ক্যালকুলেশন করব সব কিছু কিসের ভিতরে? কন্ট্রোলারের ভিতরে। আমরা এই যে যেমন রোমান ভাই ই করছে, কোডগুলা ক্যালকুলেশনগুলো কিসে করছে? জাভা স্ক্রিপ্টের নিচে করছে, তাই না? সো আমরা কোনো কিছু স্ক্রিপ্টে করব না, আমরা জাস্ট স্ক্রিপ্টে ইউজটা করব, জাস্ট ডাটাগুলো গেট করব ভিউ পেজ থেকে,
দ্যাট মিনস এই যে এই ভিউ পেজ থেকে ডাটাগুলো গেট করব, কন্ট্রোলারে পাস করে দিব, কন্ট্রোলার ডাটা প্রসেস করে আমাদের আবার ভিউ পেজে রিটার্ন করে দিবে। আমরা জাভা স্ক্রিপ্টের থ্রুতে আবার ভিউ পেজে শুধু ডাটাটা শো করাবো। আমরা জাস্ট স্ক্রিপ্ট বা অ্যাজাক্স এই পারপাসে ইউজ করব, অন্য কোনো কিছুতে ইউজ করব না। আমরা এখানে কোনো লজিক্যাল কোনো কাজগুলো করব না। কেন করব না? আমরা যদি লজিক্যাল কাজ এখানে করি, দেখেন কন্ট্রোল ইউ যখন দিব আমাদের এই নিচে এই যে স্ক্রিপ্ট পার্টগুলা, এই যে দেখেন সম্পূর্ণ কোডগুলো দেখা যায়। এটা কোথায় হিট করবে, কিভাবে হিট করবে, কিভাবে কাজ হচ্ছে সবকিছু দেখা যাচ্ছে। সো ধরেন আপনার এখানে ব্যাংকিং কোনো লজিক থাকবে বা লোনের কোনো সিস্টেম লজিক্যাল কাজগুলো হচ্ছে। সো আপনার এই লজিক্যাল পার্টগুলো যদি দেখা যায়, সেনসিটিভ ডাটাগুলো যদি দেখা যায়, তাহলে কি আপনার এটা যে কেউ ইউজ করতে পারবে না, মিস ইউজ করতে পারবে না। এর জন্য আমরা স্ক্রিপ্টে কোনো কাজগুলো করব না। স্ক্রিপ্টের থ্রুতে আমরা জাস্ট ডাটাগুলো গেট করলাম, গেট করে আমরা অ্যাজাক্সের থ্রুতে ডাটাগুলো পাস করলাম। পাস করার পরে আমাদের কি করব, ওই রিটার্নটা আমরা আমাদের মতো করে শো করাবো, যেমন এখানে অ্যালার্ট করা হয়েছে। ওকে, তো এই পার্টগুলো আমি গত ক্লাসে দেখাইছি কিভাবে ডাটা ইনপুট ফিল্ড থেকে জাভা স্ক্রিপ্টে গেট করতে হয়, তাই না? আচ্ছা, তো আমরা গতকালকে দেখছি কিভাবে একটা অ্যাজাক্সের থ্রুতে বা জাভা স্ক্রিপ্টে ইনপুট ফিল্ডে ডাটা গেট করতে হয়। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আনিকা আর রোমান দুজনে গতকালকে ক্লাস প্রেজেন্ট ছিলেন, সো আপনারা জানেন। সো আজকে আর এই পার্টটুকু দেখালাম না, প্লিজ আপনারা গত ক্লাসটা একটু দেখে নেবেন। সো অ্যাজাক্সে কিভাবে ডাটা পাস করতে হয় এটা আজকে দেখাবো না, এটা আমি নেক্সট ডেতে দেখাবো। আজকে আমি শর্টকাট একটা জিনিস দেখাই যেটা আপনাদের কাজে অনেক হেল্পফুল হবে। আচ্ছা, সেটাকে বলে স্ক্যাপ ফোল্ডিং। স্ক্যাপ ফোল্ডিং করতে কি কি লাগে ওয়ার্ডগুলো একটু মনে রাখেন। স্ক্যাপ ফোল্ডিং করব, স্ক্যাপ ফোল্ডিং করতে কি কি লাগে? ফার্স্ট অফ অল আমাদের স্ক্যাপ ফোল্ডিং করতে একটা মডেল লাগবে, ডাটা মডেল। সো আমাদের এই প্রজেক্টে কোনো ডাটা মডেল আছে? আমাদের এখানে একটা জাস্ট মডেল নামে ফোল্ডার আছে। সো আমরা একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডার কিভাবে তৈরি করে? প্রজেক্টে রাইট ক্লিক করব, অ্যাড দিব, ফোল্ডার, দেন এখানে লিখলাম ডাটা মডেল। একটা ফোল্ডার তৈরি করলাম, দেন এই ফোল্ডারে কি করব, রাইট ক্লিক করব, অ্যাড দিব, একটা ক্লাস অ্যাড করব। এই ক্লাসে আমরা যে নামটা দিব সেই নামটাই হবে হচ্ছে আমাদের ডাটাবেজের টেবিল নেম। স্টেপগুলো একটু মনে রাখেন। আমরা এখানে নাম দিলাম কাস্টমার, কাস্টমার ডট সিএস, আর অবশ্যই এখানে উপর থেকে ক্লাস এটা সিলেক্ট থাকা লাগবে। আমরা কি নাম দিলাম? কাস্টমার ডট সিএস। দেন এখান থেকে অ্যাড দিলাম। মডেল তৈরি করা শেষ আমাদের। ওকে, এখানে আমরা প্রপার্টি গুলো ফিক্স করব। আমাদের আপনারা কি জ্যাম ইউজ করছেন তাই না? ওকে, আমরা এখন কি ইউজ করব? এমএস এসকিউএল সার্ভার ইউজ করব। কি ইউজ করব? এমএস এসকিউএল সার্ভার। এসকিউএল সার্ভার ওপেন করলে আপনারা যখন কানেক্ট করবেন, ওপেন করার সাথে সাথে এরকম একটা উইন্ডো পাবেন। এই উইন্ডোটা এখানে আপনারা কানেক্ট করবেন। এখানে আপনাদের সার্ভার নেম ডিফল্টে যা থাকবে সেটাই খালি কপি করে নেবেন। যেমন আমার নাম হচ্ছে শুধু আমার সার্ভারের নাম, শুধু আমার নামটা, ঠিক আছে? কপি করে নিলাম। দেন এখানে উইন্ডোজ অথেন্টিকেশন থেকে কানেক্ট করে নেবেন। যদি আইডি পাসওয়ার্ড থাকে আইডি পাসওয়ার্ড দিবেন। এরপর বাম সাইডে দেখেন এখানে কয়েকটা ফোল্ডার পাচ্ছি আমরা। এরকম একটা উইন্ডো পাবেন কানেক্ট করার পরে। বাম সাইডে এই ফোল্ডারে ডাটাবেস নামে একটা ফোল্ডার আছে। এটা যদি আমি বড় করি বা প্লাস বাটনে প্রেস করি, এই যে কালো কালো একটা দেখতে পাচ্ছেন আইকন, এইগুলো হচ্ছে আমার একটা ডাটাবেস। ওকে,
সো এখানে আমি একটা ডাটাবেস তৈরি করব আগে। আমি কিন্তু এখানে জাস্ট একটা ক্লাস তৈরি করছি, ডাটা মডেল তৈরি করছি, দেন আমি এখানে এখানে চলে আসছি ডাটাবেসে। ওকে, এসকিউএল সার্ভারে চলে আসছি, এখানে আমরা একটা ডাটাবেস তৈরি করব। সো ডাটাবেস ফোল্ডারে রাইট ক্লিক করব, নিউ ডাটাবেস ক্লিক করব। নিউ ডাটাবেস ক্লিক করার পরে এখানে আমার এখন ডাটাবেস, এই যে নেম, ডাটাবেস নেম দিতে হবে। কি নাম দেওয়া যায় বলেন? হ্যাঁ, ওইখানে যে কাস্টমার দিছিলেন এখানে কি নতুন নাম হবে? না, কাস্টমার হচ্ছে আমার টেবিল নেম হবে, ও আচ্ছা। ডাটাবেস নেম হবে না। এটা আমরা যে প্রজেক্টের জন্য বানাচ্ছি ওই প্রজেক্টের নেম দিয়ে দিলাম। মনে করেন ওই যে কি এটা পার্সেল ম্যানেজমেন্ট অথবা কি বলবো কুরিয়ার। দেন আমি ওকে দিয়ে দিলাম। আমার এই যে দেখেন এখানে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। এটা যদি আমি প্লাস চিহ্ন দেই তাহলে দেখেন এখানে আমার আরো কয়েকটা ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারে দেখেন আমি টেবিলসে যদি যাই, এখানে আমার টেবিলস ফোল্ডারের ভিতরে আরো কিছু ফোল্ডার পাচ্ছি। সো আমার কাজ এই পর্যন্তই, এখানে আমার আর কোনো কাজ নাই এখন। এটা আমি মিনিমাইজ করে দিলাম। ভিজুয়ালে গেলাম, এই যে কাস্টমার যে ক্লাসটা তৈরি করছিলাম না, এখানে আমার এখন প্রপার্টি নিতে হবে। প্রপার্টি নিতে গেলে PROP এটা প্রেস করব, দেন ট্যাব দিব। ট্যাব দিলে অটো এগুলা ফিল আপ হয়ে যাবে। ওকে, আমাদের একটা ডাটাবেসের একটা টেবিলে প্রথম কি থাকে? প্রাইমারি কি? প্রাইমারি কি থাকে? আইডি, ধরুন আইডি দিলাম। তারপরে কি থাকে? স্ট্রিং, ধরুন নেম নিলাম। এরপর আর কি কি ফিল্ড থাকতে পারে? ফোন, অ্যাড্রেস, আর কিছু? হ্যাঁ, আচ্ছা এখানে কি শুধু রোমানি কথা বলতে জানে, আর কেউ কথা বলতে পারে না? নাকি সবার মাইক্রোফোন কাজ করে না? বাকিদের মাইক্রোফোন কাজ করে? জি ভাইয়া। তো আমরা এই কয়টা ফিল্ড নিলাম। তার মানে কি ডাটাবেসে আমরা ডাটার একটা টেবিল তৈরি করতেছি। কি টেবিল? কাস্টমার টেবিল। কাস্টমার টেবিলে আমরা এই কয়েকটা ফিল্ড নিলাম, আইডি, নেম, ফোন, অ্যাড্রেস। বাট এখানে দেখেন একটা এরর আছে, একটা গ্রিন লাইন, একটা এরর আছে। এই এররটা আমরা কিভাবে সলভ করতে পারি, বা এই এররটার মিনিং কি? ইন্টিজারে তো আমাদের এই এররটা আসে না, আসছে কি? তো এখানে আমরা এই এররটা ফিক্স করব কিভাবে? এটা এই এররটা আসবে তখনই যখন আমরা এটা স্ট্রিং টাইপ করব। এটা হচ্ছে আমাদের ডাটা টাইপ। আমরা ডাটাবেসে এই ফিল্ডে কি টাইপের ডাটা রাখবো। আমরা যদি এখানে বুল রাখি, বুল, তার মানে কি হবে? কাস্টমার টেবিলে নেম ফিল্ডে শুধু ট্রু এন্ড ফলস এগুলো স্টোর হবে। ইন্টিজারের ক্ষেত্রে কি 1 2 3 4 এগুলো স্টোর হবে। আর স্ট্রিং এর ক্ষেত্রে কি ক্যারেক্টার যত আছে সব স্টোর হবে। ওকে, সো স্ট্রিং দিলে আমরা কি হয়, এখানে একটা এরর আসে। এই এররটার মিনিং হচ্ছে এই টেবিলটা কাইন্ড অফ রিকোয়ার্ড, নট রিকোয়ার্ড, বাট এটাকে আমরা ইনডাইরেক্টলি রিকোয়ার্ড করে দিলাম। সো আমরা এটাকে নাল অ্যাকসেপ্ট করে দিব। নাল অ্যাকসেপ্ট মানে কি? যে ইউজার ইনপুট না দিলেও এই ডাটাবেসে এই টেবিলে এই ডাটাটা ঢুকবে। ওকে, সো এটা নাল অ্যাকসেপ্ট করতে গেলে আমাদের কি করতে হবে? এটার আগে হোয়াট দিতে হবে। স্ট্রিং এর পরে নেম ফিল্ডের আগে হোয়াট চিহ্নটা দিতে হবে। এটা হচ্ছে ইউজার ইনপুট না দিলে ডাটাবেসে একটা নাল জমা হবে। নাল এই যে এরকম জমা হবে, কিন্তু এটার কোনো সাইজ নাই। ওকে, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই ফিল্ডে দেখাচ্ছে ইকুয়াল স্ট্রিং এমটি। স্ট্রিং এমটি মানে হচ্ছে ডাটাবেসে এরকম নাল জমা হবে, সরি ডাটাবেসে এরকম কিছুই জমা হবে না। এখানে পুরো ফাঁকা থাকবে, একদম ফাঁকা থাকবে। এটুকু ক্লিয়ার হলো? ওই গ্রিনটা থাকলে প্রবলেম? গ্রিনটা থাকলে এটা একটা থ্রেড থেকে যায়। এটা প্রজেক্ট রান হতে আপনার কোনো ইস্যু হবে না, কিন্তু এটা ডাটাবেসে আপনার একটা থ্রেড থেকে যায়। আচ্ছা, বুঝছি। সো আমরা এটা দুই ভাবে স্টোর করতে পারি, মানে এটা সলভ করতে পারি। একটা হচ্ছে হোয়াট চিহ্ন দিয়ে, আরেকটা হচ্ছে ইকুয়াল স্ট্রিং এমটি দিয়ে।
আমরা চাইলে এখানে যদি আমরা বলি যে অ্যাড্রেস অলওয়েজ কি হবে ইকুয়াল, এখানে একটা ভ্যালুও সেট করে দিতে পারি যে ঢাকা। তার মানে এখানে আমরা সেট করে দিলাম যখনই ডাটাবেজের এই কাস্টমার টেবিলে নতুন কোনো রো অ্যাড হবে, অ্যাড্রেস ডিফল্ট যদি ইউজার কোনো ইনপুট না দেয় ডিফল্টে কি স্টোর হবে, ঢাকা স্টোর হবে। আমরা চাইলে এখান থেকেও একটা ডিফল্ট ডাটা সেট করে দিতে পারি। সো আমরা ডিফল্ট ডাটা সেট করতে জানলাম। যদি এই ফিল্ডে কোনো ডাটা না দেয় তবেই ঢাকা সেট হবে, আদারওয়াইজ কিন্তু যদি এখানে ইউজার ডাটা ইনপুট দেয়, অ্যাড্রেসের জায়গায় যদি ইউজার অ্যাড্রেস ইনপুট দেয় যে রাজশাহী, চিটাগাং, সেক্ষেত্রে কিন্তু আর ঢাকা স্টোর হবে না। জি ভাইয়া। ওকে, আচ্ছা একটা ডাটাবেজের একটা টেবিলে কি থাকে, একটা প্রাইমারি কি থাকে, প্রাইমারি কি হয় কোনটা, আইডি হয়। সো প্রাইমারি কি ডিক্লেয়ার করে কিভাবে, এটার উপরে কে ই ওয়াই থার্ড ব্র্যাকেট দিয়ে কে ই ওয়াই যদি লিখি, দেখেন এখানে একটা ইরর আসতেছে। এই ইররটা রিমুভ করব কিভাবে, এই ইররে আমরা নিব কার্সারটা নিয়ে রাখবো, অল্টা ইন্টার, কিবোর্ডের ALT যে বাটনটা আছে অল্টা বাটন প্লাস ইন্টার, এটা দিলে এখানে এই যে কিছু রেফারেন্স আসতেছে যে কিভাবে সলভ করতে পারি। এখান থেকে এই যে কি ইউজিং সিস্টেম ডাটা এনিটেশনটা আমরা সিলেক্ট করে দিব, তাহলে দেখেন এই ইররটা চলে গেছে। তার মানে হচ্ছে আমরা কাস্টমার টেবিলের এই আইডিটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করে দিলাম, এখানে সেভ করব। বুঝতে পারলাম এদুর? যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কি ওইটার উপরে দিয়ে জাস্ট এভাবে করে দিব? একটা টেবিলে তো একটাই প্রাইমারি কি হয়, তাই না? আমরা যদি আমি ফোনের ক্ষেত্রে করতাম, ফোনও তো একটা প্রাইমারি কি হতেই পারে, কারণ এটা ইউনিক হয় সব সময়, এটা জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ইউনিক এক জিনিস আর প্রাইমারি কি আরেক জিনিস, কিন্তু আমি যেটার উপরে চাই সেটার উপরে কি লিখে দিব তাই হবে। আচ্ছা, এটাকে আর প্রাইমারি কিটা এমন ভাবে রাখবেন যেটা মানে ওই টেবিলে সিঙ্গেলই হবে, ওইটা ইনপুট দিবে না। ফোন নাম্বারটা কি হয়, ইউজার ইনপুট দিবে, কিন্তু এই আইডি এটা কি ইউজার ইনপুট দিবে, এটা ডাটাবেজে অটো জেনারেট হবে। সো আমার মডেল তৈরি করা শেষ, কাজ প্রায় শেষ। এরপরে কি করব, আমাদের দেখেন কন্ট্রোলার যে ফোল্ডারটা আছে, এই কন্ট্রোলার ফোল্ডারে কাস্টমার নামে কোনো কন্ট্রোলার আছে? হ্যাঁ আছে, কই কাস্টমার কন্ট্রোলার আছে 2 নম্বরে। জি ভাইয়া। আচ্ছা, এটার ভিতরে কিছু আছে? ডিলিট করে দেই। ওকে, এখন আমার এখানে কাস্টমার নামে কোনো কন্ট্রোলার নাই। সো অটো আমি কাস্টমার একটা কন্ট্রোলার জেনারেট করব, সেখানে আমার ক্রিয়েট, আপডেট, ডিলিট, লিস্ট এই 4টা পেজ অটো জেনারেটেড থাকবে। ওকে, সো সেটা আপনারা হয়তো জানেন, আপনারা কোর্সে তো এটা করছেন তাই না? ওকে, সো স্ক্যাফোল্ডিং এ করব। এখন কন্ট্রোলারে রাইট ক্লিক করলাম, অ্যাড দিলাম কন্ট্রোলার, এখান থেকে এমবিসি কন্ট্রোলার উইথ ভিউ ইউজিং এন্টিটি ফ্রেমওয়ার্ক এটা দিলাম, অ্যাড দিলাম। মডেল ক্লাস এখানে কি দেব বলেন তো, মডেলটা ডাটা মডেল। আমরা যে মডেলটা তৈরি করছি, ডাটা মডেলটা বা যে মডেলের আন্ডারে আমরা একটা ক্রিয়েট ফর্ম, আপডেট ফর্ম এগুলো করতে যাচ্ছি, ক্রুড অপারেশন করতে যাচ্ছি, সেই মডেলটা দিব। এখানে দেখেন আমাদের যদি মডেল প্রপারলি ক্রিয়েট হয়, এই মডেলের ড্রপ ডাউন আমরা সবগুলো দেখতে পাবো, সবগুলো মডেল দেখতে পাবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাস্টমার মডেল, সো এটা সিলেক্ট করলাম। এই লিস্টে আমাদের কিচ্ছু নাই, পুরো ফাঁকা। সো এই লিস্ট আমরা কিভাবে আনবো, এখানে একটা লিস্ট যদি ফাঁকা থাকে অলওয়েজ ডিবি কনটেক্সট একটাই হবে, একটা প্রজেক্টে একটাই ডিবি কনটেক্সট হয়। ওকে, মাল্টিপল ডিবি কনটেক্সট হয় না।
সো যদি আমাদের এই লিস্টে থাকতো সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব, যদি না থাকে ফার্স্ট টাইম আমরা শুধু প্লাস চিহ্নটা ইউজ করব, প্লাসটা ইউজ করব। এইখানে এই পার্টটুকু আমরা সেম টু সেম রাখবো, এখানে কোনো হাত দিব না এই ডাটা পর্যন্ত। জাস্ট লাস্টের এখানে আমরা যে কোনো নামটা দিতে পারি লাস্টের ট্যাগে, এখানে আমরা যে নাম দিব সেই নামটাই হবে। যেমন এখানে কি আছে, ওয়েব অ্যাপ্লিকেশন 10 মানে আমাদের প্রজেক্ট নেম, তারপরে কি আছে কনটেক্সট। জি। আচ্ছা, এখানে লাস্টে আমরা জাস্ট আমরা যদি ফর্মুলা যদি ফলো করতে চাই ডটনেটে, ঠিক আছে, প্রজেক্টের, সেক্ষেত্রে আমরা প্রতিটা ডিবি কনটেক্সটের লাস্টে কনটেক্সট এই ট্যাগটা ইউজ করব, আর কনটেক্সটের সিটা কি হবে, বড় থাকবে। ওকে, আর এইখানে আমরা যে কোনো নামটা দিতে পারি। এখানে যে প্রজেক্ট ম্যানেজার থাকবে সেই বলে দিবে যে কি নামে ডিবি কনটেক্সট তৈরি করবা। সো এখানে আমরা প্রজেক্টের নেমটাই রাখলাম, অ্যাজ ইউজুয়াল নরমালি প্রজেক্টের নেমই রাখা হয় যাতে সবাই বুঝতে পারে। সো এখানে আমরা হয়টা কি ডিবি কনটেক্সট, ডিবি কনটেক্সটটা হচ্ছে আমাদের একটা কানেকশন ব্রিজ, যে আমাদের ডাটাবেজের সাথে কানেকশন ব্রিজটা তৈরি করে দিবে। এটা কি আমাদের ভিজুয়াল স্টুডিও, আর এটা কি আমাদের এমএস এসকিউএল সার্ভার, এই দুইটার মধ্যে কোনো রিলেশন নাই তো এখন। সো এই ডিবি কনটেক্সটটা হচ্ছে আমাদের এই ব্রিজটা তৈরি করে দিবে। ওকে, সো আমরা এখানে অ্যাড করে দিলাম যে আপনারা যারা এসকিউএল সার্ভার ইউজ করেন তারা এসকিউএল সার্ভার দিবেন, মানে আমি এটা যেটা ইউজ করতেছি। আর যারা এসকিউএল লাইট ইউজ করেন তারা এসকিউএল লাইটটা ইউজ করবেন, এখানে থেকে সেট করে দিবেন। ওকে, এরপরে আমরা এখানে যে আমাদের কন্ট্রোলারের নেম কি দিব, আমরা কন্ট্রোলার তৈরি করতে পারি তো, তাই না? সো কন্ট্রোলার নেম দেওয়ার ফরম্যাটটা কি বলেন তো? মাঝখানে কোনো গ্যাপ হবে না, কন্ট্রোলার হবে নামটা লাস্টে বড় হাতের দিয়ে স্টার্ট হবে। ওকে, রাইট। সো এখানে আমরা কাস্টমার্স কন্ট্রোলার যদি তৈরি করতে চাই তাহলে আমরা কাস্টমার্স লিখলাম, দেন আমরা কন্ট্রোলারের নামটা দিয়ে দিলাম, মানে কন্ট্রোলার ট্যাগটা ইউজ করে দিলাম। ওকে, এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে এই পার্টটুকু নিয়ে? ওকে, তাহলে আমরা অ্যাড দেই। এটা একটু প্রথমবার হতে একটু সময় নিবে, ঠিক আছে? ওকে, অজয়, অজয়, ওকে, অজয়, ওকে, হাই, ওকে, ওকে, অজয়, অজয়, হাই, ওকে, হাই।
এই যে ওকে, তো আমার এটা কন্ট্রোলার তৈরি হয়েছে। দেখেন কন্ট্রোলার আমাদের ক্রুড অপারেশনের যত কিছু আছে সবকিছু এখানে চলে আসছে, তাই তো? জি ভাইয়া। আমি যদি ভিউজ ফোল্ডারে যাই, দেখেন ভিউজ ফোল্ডারে গেলে কাস্টমার্স নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারে দেখেন, এই ফোল্ডারে দেখেন 5টা আমাদের যে ভিউ পেজ আছে সেই ভিউ পেজগুলো তৈরি হয়েছে। ইন্ডেক্স, এডিট, ডিটেইলস, ক্রিয়েট, ডিলিট। জি ভাইয়া। সো আচ্ছা, এটা আমি রান করব কিভাবে আমাকে একটু বলবেন, কেউ একজন গাইড করবেন। এখন আমাকে একটু গাইড করেন। স্ল্যাশ দিয়ে যেটা আছে ওটাকে আপনি কল করে দেবেন। কল করব, বলেন কিভাবে কল করব। ভিউ থেকে প্রথমে আমার কি দরকার, এই ভিউজ ফোল্ডারগুলোতে আমি যেতে যেতেছি, তাই না? ধরেন ইন্ডেক্সে যাব, তো এই ইন্ডেক্স ভিউ পেজটা আছে কোথায়? আমার কাস্টমার কন্ট্রোলার। আচ্ছা, কাস্টমার। নো নো নো, কাস্টমার কন্ট্রোলার। এই যে দেখেন কাস্টমার কন্ট্রোলারে যদি আমি ইন্ডেক্সে রাইট ক্লিক করি, যে দেখেন ইন্ডেক্স নামে একটা পেজ তৈরি হয়েছে না আমার, সরি অ্যাকশন রেজাল্ট তৈরি হয়েছে। সো এটা যদি আমি রাইট ক্লিক করি, গো টু ভিউ, আমাকে যে এই ভিউ পেজটাতে নিয়ে আসতেছে। এই যে দেখেন index.chtml, যেটা আমার এই ভিউ পেজটা। সো এই ভিউ পেজ যদি যেতে চাই, মানে এখানে যতগুলো ভিউ পেজ তৈরি হয়েছে সবগুলোর অ্যাকশন রেজাল্ট আছে কি সে আমার এই কাস্টমার কন্ট্রোলারের ভিতরে। ওকে, এই যে ইন্ডেক্স, এই যে ডিটেইলস, ক্রিয়েট, এডিট, আর নিচে থাকবে ডিলিট, এই যে ডিলিট। ওকে, সো আমরা যদি ওই ইন্ডেক্সে যেতে চাই, আমাদের ফার্স্টে কন্ট্রোলারের নেমটা দিতে হবে। আমরা কন্ট্রোলারের নেমটা কপি করে আনি, কাস্টমার্স এস যোগ হয়েছে লাস্টে, স্ল্যাশ ইন্ডেক্স, তাই না? ইন্ডেক্স। আচ্ছা, এই পেজে লেআউট কোনটা যোগ হয়েছে? এখানে কোনো লেআউট যোগ হয়নি, তার মানে এখানে আমার একটাই লেআউট আছে সম্ভবত। হ্যাঁ, দেখেন এখানে আমার একটা এরর আসছে। জি ভাইয়া। হ্যাঁ, এটা কি এরর বলেন তো? এই এররটার সাথে পরিচিত আপনারা? দেখেন আপনারা যদি এগুলো জেনে থাকেন আমাকে একটু বলবেন, তাহলে আমি ওই এই জিনিসগুলোতে সময় কম দিব। এরকম এরর তো আসছিল একবার, কিন্তু কেন আসছিল মনে নাই। জি ভাই, ওটা হচ্ছে আপনার ইয়েতে যে এখন কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, কোথায়? নাই, কোনো কন্টিনিউ নাই। না না ভাই, এটা হলো ভাইয়া, যে ক্লিক করার এখানে লগইন ফেল হয়ে যাচ্ছে আর কি, এই যে তাই তো। আচ্ছা, রিমন, এখানে কি লেখা আছে একটু পড়েন তো এই লাইনটা। ওই যে ভাই আপনার হলো ডাটাবেসে cannot open database web application হ্যাঁ, 10 content। আচ্ছা হয়েছে। ফারহান, এখানে কি লেখা আছে পড়েন তো। cannot open database web application 10 context। আচ্ছা ভাই, ডাটাবেস ক্রিয়েট, ডাটাবেসটা সে ওপেন করতে পারে নাই, আমাদের এই প্রজেক্টটা ডাটাবেস ওপেন করতে পারে নাই, তাই তো? জি ভাই। সো তাহলে এই এররটা কখন আসবে? যখন ডাটাবেসে আমাদের ক্যান নট ওপেন ডাটাবেস, তাই না? এরর তো এখানে লেখাই আছে, এগুলো কি মুখস্থর কিছু? আচ্ছা, সো এই এররটা আমরা ফিক্স করব কিভাবে? দেখেন আমরা অ্যাপ সেটিংসে চলে যাব। ওকে, অ্যাপ সেটিংস ডট জেসন, যেটা আপনারা পাবেন কোথায়? একদম প্রজেক্টের লাস্টে প্রোগ্রাম ডট সিএস এর আগে অ্যাপ সেটিংস ডট জেসন। এই ফাইলটা যখন ওপেন করবেন, এই যে দেখেন এখানে কিছু জিনিস অটো জেনারেটেড হয়েছে। আমরা যখন স্ক্যাফোল্ডিং করছি অটো জেনারেট হয়েছে। ওকে, এই যে আমাদের সার্ভার নেম, আমাদের ডাটাবেসের সার্ভার নেম কি, কোথা থেকে পাবো? ওই যে কানেক্ট করার সময় আমরা সার্ভার নেমটা পাচ্ছি, তাই না? সো এটা আমরা এখানে দিয়ে দিব, এই যে সার্ভার, এই যে সেমিকোলন, এই সেমিকোলনের আগে এই পর্যন্ত দিয়ে দিব। ওকে, দেন কি আছে? ডাটাবেস, আমরা ডাটাবেসটাও কেটে দিই। ডাটাবেসে কি ডাটা কি থাকবে? আমরা এই যে ডাটাবেস যেটা তৈরি করছিলাম, এই যে কোরিয়া,
সো রিনেম, কপি, এখানে দিয়ে দিই, ডান। আচ্ছা, আমার প্রজেক্টে একটা ডিপেন্ডেন্সি আছে, একটু কপি করে নিয়ে আসি। বারো 000 তো একটা টাইম, তাই না? এটা তো 24 আওয়ারে যখন টাইম ক্যালকুলেট করি তখন তো 00 মানে কি? আচ্ছা, আমরা এখানে কি অ্যাপ সেটিংস থেকে কি চেঞ্জ করব? সার্ভার নেমটা চেঞ্জ করব আর ডাটাবেস নেমটা চেঞ্জ করব। ওকে, আমার এই লোকাল সার্ভারে একটা ডিপেন্ডেন্সি আছে, সেটা কি মাল্টিপল অ্যাক্টিভ রেজাল্ট সেট আর একটা হচ্ছে ট্রাস্ট সার্টিফিকেট। এই দুইটা হচ্ছে আমার প্রজেক্টের একটু ডিপেন্ডেন্সি আমার স্কুল সার্ভারে। সো আপনাদের যদি থেকে থাকে আপনারা এটা অ্যাড করে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। যা ছিল খালি এই সার্ভার আর ডাটাবেসটা চেঞ্জ করে রান করেন। তো এখন আমার প্রজেক্ট প্রপারলি রান হয়েছে। জি ভাই। কাস্টমারে যাই, দেখেন এখন কি আসছে, লগ ইন ফেল ফর ইউজার। জি। সো এখন কি ইরোরটা চেঞ্জ হয়েছে না? তার মানে কি আমাদের কিছু আয় উন্নতি হয়েছে। এখন দেখেন ডাটাবেসে যদি যাই, টেবিলসটা আবার একটু রিফ্রেশ দেই, এখানে কোনো টেবিল আছে? নাই। এখন আমরা অ্যাড মাইগ্রেশন করব। মাইগ্রেশনটা করব কোথা থেকে? এই যে দেখেন প্যাকেজ ম্যানেজার কনসোল, দেখতে পাচ্ছেন? প্যাকেজ ম্যানেজার কনসোলে যাব, অ্যাড MIGRATION, এই ট্যাগটুকু ফিক্স, অ্যাড হাইফেন মাইগ্রেশন। ওকে, দেন স্পেস দিয়ে আমরা যে কোনো নাম দিতে পারি, আপনার নাম দিলেও দিতে পারেন, কোনো আপত্তি নাই। বাট একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে আপনারা এটা কি কারণে আপডেটটা দিচ্ছেন বা মাইগ্রেশনটা করতেছেন সেই একটা নেম দিতে, একটু সেই নেমটা দিবেন। যেমন আমরা কি এখানে করব, কাস্টমার টেবিল তৈরি করব, তাই না? হ্যাঁ। সো কাস্টমার টেবিল ক্রিয়েট V1 দিয়ে দিলাম, এরকম নাম দিতে পারেন। বা ডিরেক্ট আজকে ডেট ইউজ করতে পারেন, যে আজকের ডেট কত, আজকে এত তারিখে এই মাইগ্রেশনটা হয়েছে, সেটা আরো ভালো। এটা পুরোটাই আপনাদের উপর যে আপনারা কি ইউজ করবেন। ভাই আন্ডারস্কোরের পরের যে লেখাটা ওটা কি সবসময় ফার্স্ট ক্যাপিটাল হবে? এই পার্টটা না, এখানে কোনো ক্যাপিটাল স্মল কোনো ফিক্স নাই, এটা আপনার ইচ্ছা মতো, আপনি চাইলে ঘিজিবিজিও দিতে পারেন, কোনো আপত্তি নেই। দেন ইন্টার দিবেন। দেখেন ইন্টার দিলে আমার নতুন একটা উইন্ডো ফাইল ওপেন হয়েছে, এখানে কিছু ফাইল তৈরি হয়েছে না? যদি এখানে সবগুলো, এই যে আমরা কন্ট্রোলারে দেখি, কন্ট্রোলার আমরা যে 4টা ফিল্ড দিছি, এই 4টা ফিল্ড যদি আপনি এখানে পান প্রপারলি, তাহলে এটা ঠিক আছে, পারফেক্ট। দেন আপডেট ডাটাবেস, আপডেট
হাইফেন ডাটাবেস। ওকে, এই পার্টটা ফিক্স কাইন্ড অফ মুখস্থ করে ফেলবেন, দেন ইন্টার। ওকে 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 হ্যালো, জি ভাইয়া জি ভাইয়া।
আপডেট ডাটাবেস করার পরে আমার এখানে একটা ডান আসবে। আমার ফার্স্ট টাইমে একটা এরর আসছে, কারণ যেটা বলছিলাম যে আমার সার্ভারে একটু কানেকশন স্ট্রিং একটু হয়, একটু চেঞ্জ আছে, ঠিক আছে। জি ভাইয়া। সো সেটা ঠিক করলাম, ঠিক করে আমি করলাম, আবার আপডেট ডাটাবেস দিছি, আমার এখানে ডান আসছে। সো এখন আমি যদি দেখি আমার এখানে টেবিলটা যদি রিফ্রেশ দেই, দেখেন এখানে এখন কি দুইটা ফোল্ডার তৈরি হয়েছে না, একটা মাইগ্রেশন হিস্ট্রি আর একটা কি কাস্টমার। হ্যাঁ সো এটা যদি আমি রাইট ক্লিক করি, সিলেক্ট টপ 1000 রো, এটা যদি দেই, দেখেন আমার ঠিক যতগুলো ফিল্ড ওখানে তৈরি করছিলাম সবগুলো ফিল্ডই এখানে আছে, আইডি, নেম, ফোন, অ্যাড্রেস। আর জ্যামে আপনারা কোথায় কোয়েরি লেখেন আমার ঠিক মনে নাই জ্যামের সিনারিওটা। এই এসকিউএল সার্ভার হচ্ছে এই যে উপরে যে সাদা পার্টটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার এসকিউএল কোডগুলা লিখবেন। একটা টেবিলের সম্পূর্ণ ডাটা দিতে হয়, বলেন তোমাকে একজন এসকিউএল কোডটা একটু বলেন আমাকে। একটা টেবিলের সম্পূর্ণ ডাটা দেখতে চাই, অল ডাটা দেখবো। চ্যাট জিপিটি না করে ব্রেন খাটা একটু কেউ বলেন। স্টার সাইন ছিল কিছু একটা। সিলেক্ট অল করতে গেলে ডাটাবেজে এসকিউএল সার্ভার হচ্ছে অল হচ্ছে স্টার দিয়ে করায়, ওকে। অল ফ্রম দেন টেবিল নেম, সিলেক্ট অল ফ্রম টেবিল নেম। টেবিল নেম যদি আপনি না লিখতে পারেন এখান থেকে ডিরেক্ট টান দিয়ে ছেড়ে দিবেন, এখানে হয়ে যাবে। এই যে এসকিউএল কোডটা লিখলেন, হ্যাঁ, লেখার পরে এই যে এক্সিকিউট দেখতে পাচ্ছেন একটা বাটন, জি ভাইয়া। এটাকে প্রেস করবেন, তাহলে আপনার এখানে আপডেট হয়ে যাবে, মানে আউটপুটটা এখানে দেখতে পাবেন নিচে এইখানে। সো আপাতত আমার এখানে কোনো ডাটা নাই, সো এখানে কিছুই দেখতে পাচ্ছি না। সো আমার ডাটাবেজের কাজ শেষ, এখানেরও কাজ শেষ। এখন আমি যদি প্রজেক্টটা রান করি আরেকবার, আমার এখানে কোনো কিছুই নাই। ক্রিয়েটে যদি যাই, আমি এখানে ইনফরমেশন দিলাম, ক্রিয়েট দিলাম, আমার ডাটাবেজে ডাটা ঢুকছে, তাই তো? হ্যাঁ একটা ডাটা আসছে, আরো 2-3টা ইনফরমেশন দেই। ভাইয়া, আইডির ওখানে কি দিছিলাম দেখি কি ওটা অটো জেনারেট হচ্ছে? হ্যাঁ, আইডিটা হচ্ছে কি, প্রাইমারি কি। আমি যদি এই টেবিলটা রাইট ক্লিক করি, ডিজাইন যদি দেই, তাহলে দেখেন এই যে এই আইডির পাশে এখানে কি আছে, একটা ইয়েলো কালার একটা কি আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। হ্যাঁ এখানে একটা ইয়েলো কালার একটা আইকন আছে, চাবির মতো একটা আইকন আছে, এটা হচ্ছে আমার কি, প্রাইমারি কি। এই যে দেখেন এখানে কি কি আছে, আমরা কাস্টমার এখানে মডেলে কিভাবে কি বানাইছিলাম, এটা আমরা নাল অ্যাকসেপ্ট করে দিছিলাম, তাই না? হ্যাঁ এটাও নাল অ্যাকসেপ্ট, কিন্তু এটাকে আমরা নাল অ্যাকসেপ্ট করি নাই, কিন্তু স্ট্রিং এমটি করছিলাম। সো আমরা যদি ডিজাইনটা দেখি, দেখেন নেমটা কি অ্যালাউ নাল টিক চিহ্ন দেওয়া আছে, অ্যাড্রেস অ্যালাউ নাল টিক চিহ্ন দেওয়া আছে, বাট কি ফোনটা কি টিক চিহ্ন দেওয়া আছে, না তার মানে এটা নাল অ্যালাউ করবে না। সে কি করবে, একটা ডাটাবেজে একটা এমটি স্টোর করবে, মানে একটা ফাঁকা জায়গা স্টোর করে রাখবে। সো আমরা যদি দেখি ডাটাবেসটা এখন যদি রান করে দেখি, দেখেন আমাদের এখানে ইনফরমেশন আছে 3টা। সো এখান থেকে যদি আমি 2 নাম্বার ডাটাটা দেখতে চাই, কিভাবে দেখবো বলেন তো? এসকিউএল কোডটা কিভাবে লিখবো? সিলেক্ট আইডি ইকুয়ালস টু নো, সিলেক্ট অল ফ্রম টেবিল নেম। আমরা যদি সবগুলো ডাটাই দেখতে চাই, এরর, জাস্ট এখানে লাস্টে হোয়ার, ও দেন কন্ডিশনটা কিসের উপরে দেখতে চাই, আইডি ইকুয়াল টু। সো 2 নাম্বার আইডিটা আসছে, এটুকু বুঝতে পারলাম, জি ভাইয়া। বেসিক পার্ট এগুলো। সো আমরা যদি ব্রাউজারে দেখি, তাহলে কি আমাদের এখানে ডাটাবেজের থেকে ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পাচ্ছি। এখানে যদি ডিটেইলসে যাই, আমি ডিটেইলস এখানে দেখতে পাচ্ছি ডাটাবেজে কি কি ডাটা স্টোর করছিলাম। আমি যদি এডিটে যাই, এডিট থেকে আমি ডাটা এখান থেকে এডিট করতে পারবো। এখানে 0199 আছে, আমি এখানে 0111 দেই, সেভ দেই,
আমার এখানে চেঞ্জ আসছে, তাই তো? তার মানে কি আমার ডাটাবেজেও চেঞ্জ আসবে 111। ঠিক আছে সব? হ্যাঁ। জি সো ভাইয়া। আপনারা তাহলে এখান থেকে আমরা চাইলে ডিলেটও করতে পারবো। ওই যে 2 নাম্বার ডাটা, এটা যদি আমরা ডিলেট দেই, ডিলেট কনফার্ম ইয়েস ডিলেট, দেখেন ডাটাবেস থেকে ডাটা ডিলেট হয়ে গেছে। বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এই ডিজাইনটা একটা বেসিক ডিজাইন আসছে না, এই ডিজাইনটাকে আপনারা মডিফাই করতে পারবেন? যদি পারেন তাহলে বলেন, না পারলে আমি একটু দেখায় দিব। ভাই একটু দেখাই দেন। বাহ, কত সুন্দর, বললাম দেখায় দেব, দেখায় দেন। আর বাকি 4 জন একটু দেখাবে। হ্যাঁ দেখা দেন। আচ্ছা, সুমাইয়ার খবর কি? জি রোমান? ভাইয়া আমি আছি তো। ও আছে তো ভাইয়া। আচ্ছা, আপনাদের কাজটা কি দেখেন, ক্রুড অপারেশন করলে আমাদের ব্যাক এন্ডে বা লজিক্যাল পার্টে কোনো কাজই থাকে না, শুধু থাকে আমাদের ফ্রন্ট এন্ডের কাজ। ঠিক আছে? সো ফ্রন্ট এন্ডের কাজগুলো আমরা যে টেমপ্লেটটা ইউজ করছি সেই টেমপ্লেটের যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, বা আমরা চাইলে কি বুটস্ট্র্যাপ 4 বা বুটস্ট্র্যাপ 5 আমরা যেটা ইউজ করতেছি সেটার ক্লাসগুলো ইউজ করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস দেখি এখানে নেম, ফোন, অ্যাড্রেস। আমি যদি এখানে আরেকটা ফিল্ড বাড়াইতে চাই সেক্ষেত্রে কি করব বলেন তো একটু? আরেকটা কি ফিল্ড অ্যাড করা যায় এখানে বলেন? ইমেল। ইমেইল। এই সাদিয়া, আপনি কোথায় ছিলেন? ভাইয়া আমি টাকা জমা দিতে গেছিলাম ইউনিভার্সিটিতে। ও, আসছেন কখন? আসছি একটু আগে আসছি, আসার পরে আমি ভাবছি শেষ হয়ে গেছে, পরে আবার জিজ্ঞেস করলাম, পরে বললো হচ্ছে এখনো, তারপরে সেটাই তো, এরকমই তো এরকম পার্সনই তো দরকার, হুট করে এসে হুট করে আনসার দিয়ে দিবেন, সারপ্রাইজ করে দিবেন। আচ্ছা, আরেকটা ফিল্ড আমরা অ্যাড করি ইমেল, তাই তো? সো ইমেলটা আমরা এখানে অ্যাড করলাম। ইমেলটা কোথায় অ্যাড করব? এই যে কন্ট্রোলার, আমাদের যে মডেলটা আছে ডাটা মডেল, ইমেল। ওকে, সো এখানে ইমেল অ্যাড করলে কি আমাদের ভিউ পেজে চলে যাবে? এখানে আসবে? আসবে না। সো এর জন্য আমাদের কি করতে হবে? আবার মাইগ্রেশন করতে হবে। ও, আমরা অ্যাড মাইগ্রেশন লিখলাম, অ্যাড মাইগ্রেশন লিখে আবার নাম দিলাম, এটা জাস্ট চেঞ্জ করে দিলাম কি V1 থেকে V2। আর এখানে ক্রিয়েট করব না, এটা কি করব? আপডেট, তাই না? সো আপডেট লিখে দিলাম। মাইগ্রেশনটা করলে কি হয়? মাইগ্রেশন করলে আপনার এই যে কাস্টমার এখানে যা যা চেঞ্জ করবেন মডেলে, এগুলো ডাটাবেজে তখন চেঞ্জ আসবে। দেখেন এখনো চেঞ্জ আসবে না, আমরা যদি রিফ্রেশ দেই, কাস্টমার এটা যদি আরেকবার দেখি, এখানে কি এখনো ইমেল ফিল্ডটা আসছে? আসে নাই। সো ইমেল ফিল্ডটা আমরা মাইগ্রেশন করলে এই ফিল্ডটা আনার জন্য আমাদের এসকিউএল যে কোডগুলো লেখা লাগবে সেই কোডগুলো সে অটো জেনারেট করে দিতেছে। আমাদের এই কোডগুলো লেখা লাগতো, বাট আমাদের এখন ম্যানুয়ালি আর লেখা লাগতেছে না, আমাদের ডটনেট নিজেই লিখে দিতেছে। দেন আমরা কি করব? আপডেট ডাটাবেস। আপডেট ডাটাবেস দিলে এই কোডগুলা ডাটাবেসে যে এফেক্ট করবে। ওকে, যেমন এখানে কোড কি লেখা আছে? অ্যাড কলাম, কি কলাম হবে? ইমেল। কোন টেবিলে? কাস্টমারে। এটা কি টাইপ? ন্যাপচার। ওকে, আপডেট ডাটাবেস দেই। সো এটাও আমার ডান। ওকে, এখন কিন্তু আমার ওই যে প্রতিবার ফার্স্ট টাইম যেটা করছিলাম যে কানেকশন স্ট্রিং ঠিক করছিলাম, এই সেই করছিলাম, কিন্তু একবার ঠিক করে ফেললে আর সেকেন্ড টাইম এগুলোর দরকার নাই। জাস্ট প্রজেক্ট লাইফে একবার এগুলো ঠিক করতে হয়, অ্যাপ সেটিংস
তারপরে ডিবি কনটেক্সট। ওকে, এখন যদি আমি ডাটাবেসটা দেখি, রিফ্রেশ দেই, দেখেন এখানে যে ইমেল নাল আসছে না? হ্যাঁ। তো এই ইমেল ফিল্ডটাই আপডেট ডাটাবেস করার পরে আসছে। সো এখন আমরা যদি ভিউ পেজটা দেখতে চাই, ভিউ পেজে কি আপনাদের কি মনে হয় ইমেলটা কি অটো চলে আসছে? না ভাইয়া, তাহলে কি করতে হবে? আপডেট করতে হবে ভাইয়া এখনো। এখানে আসে নাই, তাহলে কি এখন আমাদের ফ্রন্ট এন্ডে এডিট করতে হবে, তাই তো? নতুন একটা ফিল্ড যেহেতু আসছে। এটা দুই ওয়েতে করা যায়। যদি আপনার ডিজাইন একদম বেসিক ডিজাইন থাকে, যদি কোনো কাজকর্ম না থাকে, সেক্ষেত্রে ডিরেক্ট এই ফাইলটা ডিলিট করে দিতে পারেন, ভিউ পেজটা ভিউজ ফোল্ডার থেকে এই ক্রিয়েটটা ডিলিট করে দিয়ে নতুন করে আবার জেনারেট করতে পারেন, সেক্ষেত্রে অটো জেনারেট হয়ে যাবে। আর যদি সেটা না করতে চান, সেক্ষেত্রে কি আপনার শুধু ইমেল ফিল্ডটা অ্যাড হয়েছে, তাই না? তো যেখানে ইমেল ফিল্টার রাখতে চাচ্ছেন, ধরেন আমি রাখতে চাইতেছি কোথায়, ফোনের পরে অ্যাড্রেসের আগে, সো সেখানে আপনাকে কোডটা লিখতে হবে, এই যে অ্যাড্রেস, এই যে ফোন। ওকে, সো এখানে একটা স্পেস তৈরি করে নিলাম। এই ডোমটুকু, এই যে ফোনের যে ডোমটুকু আছে ফ্রম গ্রুপ, এই ডোমটুকু জাস্ট কপি পেস্ট করলাম। এখানে কি করব, ফোনের জায়গায় ইমেল, ইমেল লিখলেই অটো রেফারেন্স চলে আসবে আমার। এখানে যত জায়গায় ইমেল ছিল, ফোন ছিল, সবগুলা ইমেল করে দিলাম। সরি, আরেকবার বলেন, কিছু বলছেন? আচ্ছা, এখানে দেখেন নেম, ফোন, ইমেল, অ্যাড্রেস আসছে। জি ভাইয়া। ইমেলে কি হবে, টাইপটা কি হবে, ইনপুট ফিল্ড টাইপ ইকুয়াল ইমেল। এই দেখেন ফোন ফিল্ডটা আমার রিকোয়ার্ড। ফোন ফিল্ড ছাড়া কিন্তু আমি সাবমিট করতে পারতেছি না, কারণ কি, এই যে আমার ডাটাবেজে এটা তো অ্যালাউ নাল আনচেক করা আছে, তাই না? সো আমি ফোন ইনপুটটা আমাকে দিতেই হবে। বললাম না, এটা কাইন্ড অফ রিকোয়ার্ড, কিন্তু রিকোয়ার্ড না, মানে ইনডাইরেক্টলি রিকোয়ার্ড করা। সো এই গেল হচ্ছে আমার টোটাল কাহিনী, গল্প। এখন দেখেন আমি যদি এডিটে যাই, এই পেজটার এই ফিল্টার এডিটে যদি যাই, এডিটে কি আমার ফোনটা আছে, এই সরি ইমেলটা আছে? ইমেলটা নাই, কিন্তু এখন আমি খুব আলসা, আমি এখানে কোডটা লিখবো না। সেক্ষেত্রে কি করব, আমি এই এডিটটা ডিলিট করে দেই, প্রজেক্ট অফ করি, এডিটটা ডিলিট, জাস্ট রাইট ক্লিক, অ্যাড ভিউ, রেজার ভিউ, এমটিটি ছিলাম আগে আমরা, তাই না? এখন রেজার ভিউ দেব। এখানে আমরা কি দিব, এই যে টেমপ্লেট অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কি কোন ডিজাইনটা আমরা ইউজ করব, কোনটা যেন ডিলিট করছি আমরা এখানে, এডিট। ওকে, সো এডিট সিলেক্ট করলাম, দেন আমাদের মডেলটা দিতে হবে, কোন মডেল, কাস্টমার মডেল দিয়ে দিলাম। এই যে দেখেন ডিবি কনটেক্সট, এখন কিন্তু আবার নতুন করে তৈরি করব না, আমরা ওই যে তৈরি করছিলাম আগে যেটা, সেটা সিলেক্ট করে দিলাম। দেন আমরা কি করব, অ্যাড দিয়ে দিব। ওহো, এই কাজগুলো প্রফেশনাল কাজে ইউজ করা হয় না, ঠিক আছে? এগুলো জাস্ট এই সব ইনিশিয়াল পর্যায়ে এগুলা ইউজ করা হয়। আচ্ছা, আমার এখানে বুটস্ট্র্যাপ ভার্সন একটা এরর আসছে, ঠিক আছে?
আমি এখান থেকে লেআউটটা ফিক্স করে দেই, আমার লেআউট কোনটা থাকবে। ও আচ্ছা, আমি আমি যে টেমপ্লেটটি ইউজ করছি এই টেমপ্লেটের বুস্টআপ ভার্সনটা অনেক পুরনো, ওকে, এর জন্য এটা নিতেছে না। আপনারা লেটেস্ট ভার্সনের অ্যাডমিন প্যানেল ইউজ করবেন, তাহলেই নিবে এটা। সরি, দেখাইতে পারলাম না এখন। সো এমটিটাই ওপেন করি। নাম কি দিব এখানে? এমটি দিলে এডিট। তো এডিটটা অ্যাজ ইউজুয়াল কিরকম হবে? কাস্টমারের মতোই হবে, তাই না? কাস্টমারটা কপি করে নিলাম, এডিট এসে পেস্ট করে দিলাম। জাস্ট একটা জায়গায় চেঞ্জ হবে, এই যে এএসপি অ্যাকশন ক্রিয়েট আছে না, ক্রিয়েটের জায়গায় হবে এডিট। সেভ, রান। কোথায় চেঞ্জ হবে খেয়াল করছেন? জি ভাই। এটা এডিটে যাই, এখন আমার এখানে ইমেল ফিল্ডটা আছে, বুঝতে পারলাম? ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কয় মিনিট আছে মিটিং এ? 6 মিনিট। আচ্ছা দাঁড়ান দেখি এটার ডিজাইনটাই 6 মিনিটের মধ্যে দেখানো যায় কিনা। অ্যাডমিনেলটিটা ওপেন করি, আমার যে এটা আছে পেজ ফ্রমস জেনারেল ওপেন। আচ্ছা, আরেকটা পেজ আছে ব্ল্যাঙ্ক। এক্সাম্পলস ব্ল্যাঙ্ক। সো আমরা এই টেমপ্লেটটা আনবো, তাই না? এই যে টাইটেল, এই পার্টটা। সো কন্ট্রোল ইউ, কন্ট্রোল এফ, টিআইটিএলই, এই যে ডিফল্ট বক্স এই পর্যন্ত কপি করলাম। ক্রিয়েট পেজ, পেস্ট করলাম। টাইটেলে থাকবে কাস্টমার ক্রিয়েট, উপরের এগুলো বাব। দেন ফুটারে কিছু রাখবো না আমরা, ফুটার কাটা। এই যে বডি, এটা হচ্ছে কি আমাদের বক্সের বডি। বক্সের বডির ভিতরে জাস্ট এই পার্টটা কাট করে এখানে বসায় দিলাম। যদি ভার্সন সেম থাকে প্রপারলি কাজ করবে। ক্রিয়েট, সো এই পার্ট এখানে চলে আসছে। সো আপনারা চাইলে কি এই ফিল্ডটা নিচে নিচে না রেখে পাশাপাশিও রাখতে পারেন, তাই না? সো বুঝতে পারলেন কিভাবে কাজগুলো করবেন? জি ভাই। আপাতত ইনিশিয়াল পর্যায়ে এই লেভেল, এই পার্টগুলো কি কি চেঞ্জ করবেন না, এই যে ইনপুট এএসপি ফর, এই দুইটা, এই পার্টটুকু বাদে বাকি যা ইচ্ছা আছে এখানে ক্লাসগুলো ইচ্ছা মতো চেঞ্জ করবেন, কোনো আপত্তি নাই। ক্লাসে ধুমায়া চেঞ্জ করবেন, আপনার কাস্টম ডিজাইন করবেন, কোনো আপত্তি নাই। জাস্ট এই পার্টটুকু সেম রাখবেন, এএসপি ফর আর ইনপুট। আর এই ফ্রমের উপরে এএসপি অ্যাকশন, এই পার্টটুকু সেম রাখবেন, রেখে বাকি যা আছে সব ধুমায়া কাটা ছাটা করে ফালায় দিবেন, কোনো আপত্তি নাই। বুঝতে পারলেন? তো আজকে এই পর্যন্তই। এখন হচ্ছে আপনারা সাবমিট করলে ফর্মটা রিলোড নিবে, রিলোড নিয়ে সব ইনপুটগুলো এই যে দেখেন সেভ দিলে কি রিলোড নিতেছে। আমরা নেক্সট ক্লাসে এই কাজগুলো আপনারা পারফেক্টলি ডান করলে নেক্সট ক্লাসে আমরা দেখব এই পেজ রিলোড না দিয়ে অ্যাজাক্সের থ্রুতে কিভাবে ডাটা পাস করতে হয়। ওকে, সবাই ডান? কোনো কোশ্চেন? ওকে, ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ আজকের মতো। ওয়ালাইকুম আসসালাম। এই তোরা একটু শোন 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 শোন, সব দিকে আলাদা। কি হইছে? আচ্ছা, ওই যে আপু বলছিল যে হইলো
কি এর নাম, ওই আইডি কার্ডের জন্য বুঝছিস, যে ইমেল করছে না, মেলের হুম মধ্যে আপুর পার্সোনালে হইলো সবগুলান দিয়ে দিতে বলছে, বুঝছিস, পার্সোনালি আর কি, হুম টেলিগ্রামে হ্যাঁ, তারপর আজকের মধ্যে সেটা, এটাই আর কি। আর হলো আর কিছু 21 তারিখে না বলছে, আজকে তো বলে না, মানে 21 তারিখের মধ্যে। ডেডলাইন হোক, আজকালের মধ্যে দিতে কইছে আর কি, এর মধ্যেই হোক। ওকে। আচ্ছা আর আনিকা শয়তানি বাদ দাও, তুমি ছবি তুলো কেন? ওকে, বাই বাই। হ্যাঁ বল। কি করস তুই? আমি শকে আছি, শক।